কম তেলে মুচমুচে বেগুন ভাজি রেসিপিটা আজকে শেয়ার করছি। বেশি তেল লাগার কারণে অনেকেই বেগুন ভাজিটা করতে চান না, কিন্তু একদমই কম তেলে আজকে আমি মুচমুচে বেগুন ভাজি করে দেখাচ্ছি। যে বেগুন ভাজিটা পোলাওয়ের সাথে খেতে কিন্তু বেশ মজার হয়। বেগুন ভাজির জন্য এখানে আমি কিছু সবুজ বেগুন নিয়েছি, যে কোনো বেগুনটা এখানে ব্যবহার করতে পারেন। এবার হচ্ছে বেগুনগুলোকে কেটে নেব। আমি বেগুনগুলোকে হাফ ইঞ্চি পুরো করে কেটে নিচ্ছি। তো সবগুলো বেগুনকে এখানে আমি হাফ ইঞ্চি পুরো সাইজ করে কেটে নিয়েছি। বেগুনটা কাটার সাথে সাথে বেগুনগুলোকে 10 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে বেগুনের কষটা বের হয়ে যাবে। এরপর হচ্ছে বেগুনগুলোকে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে বেগুনের সাথে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মেখে নিব। এরপর বেগুনগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব, এতে করে মশলাটা খুব ভালো করে বেগুনের ভিতরে ঢুকে যাবে। কিন্তু এভাবে করে বেগুনগুলো ভাজলে অনেক টাইম ধরে বেগুনটা মচমচে থাকে। তো এখন হচ্ছে বেগুনটাকে কিভাবে মচমচে করে ভেজে নেবেন ওইটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য একটা বাটিতে এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া নিচ্ছি, সাথে 1/4 কাপ বেসন নিয়ে নিচ্ছি, হাফ চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, হাফ চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে এই সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা দেওয়ার কারণে বেগুন ভাজাটা অনেক বেশি মুচমুচে হবে, সেই সাথে বেসনটা দেওয়ার কারণে বেগুন ভাজাতে অন্যরকম একটা টেস্টও আসবে। বেগুন ভাজার উপরে বেসন আর চালের গুঁড়ার এই লেয়ারটার কারণে ভিতরে তেলটাও কম প্রবেশ করবে, আর বেগুন ভাজাটা অনেক টাইম ধরে মুচমুচে থাকবে। এখানে আমি সবগুলো বেগুনের পিসকে বেসন আর চালের গুঁড়ার সাথে উল্টে পাল্টে কোট করে নিচ্ছি। তো সবগুলো বেগুনের পিসের সাথে বেসন আর চালের গুঁড়াটা লাগানো হয়ে গেলে এগুলোকে এভাবেই রেখে দিব 5 মিনিটের জন্য, যাতে করে বেসন আর চালের গুঁড়াটা বেগুনের সাথে সেট হয়ে যায়। এইদিকে আমি বেগুনগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিট রেস্টে দেওয়ার কারণে বেগুনের পিসগুলো কিন্তু ভালো করে সেট হয়ে গিয়েছে, আর উপরের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। মিডিয়াম টু লো আঁচে বেগুনগুলোকে ভেজে নিব, আর এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে বেগুনগুলো ভিতর থেকে দ্রুত হয়ে যাবে। এবার হচ্ছে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। তো বারবার উল্টে পাল্টে বেগুনগুলোকে ভাজতে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। একটু সময় নিয়ে বেগুনগুলো ভাজলে অনেক টাইম ধরে মচমচে থাকবে। বেগুনের 2টা সাইডেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে, তার মানে আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখনও দেখতে পাচ্ছেন কড়াইতে কতটা তেল দিয়েছিলাম আর কতটা তেল বাকি রয়েছে। খুব বেশি একটা তেল কিন্তু বেগুন ভাজতে লাগেনি। আর বেগুনগুলো ভাজার পরে ঠিক কতটা মচমচে হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর এই ধরনের বেগুন ভাজিগুলো পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে কিন্তু ভীষণই মজার হয়। আর আমার বেগুন ভাজিটা এখন হয়ে গিয়েছে। এরকম ধরনের মজার একটা বেগুন ভাজি কার না খেতে ভালো লাগবে বলুন। সহজে আমাদের রেসিপিগুলো ভালো লাগলে আমাদের পেজ ফলো করে রাখতে পারেন, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।